আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন অবৈধ ইহুদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজার অর্ধেক এলাকায় দখলে নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। তিনি হামলার তীব্রতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরা এবং রয়টার্সের। এরপর জানাবো, খাবারের খোঁজে দিশেহারা গাজাবাসী খাচ্ছে কচ্ছপের মাংস, শামুক। ফিলিস্তিনে অবরুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্যের ব্যাপক অভাব দেখা দেওয়ার কারণে কিছু পরিবার কোনো খাবার না পেয়ে তারা খাবারের উৎস হিসেবে সামুদ্রিক মাছ এবং শামুক খেতে শুরু করেছে। খোসা ছাড়ানোর পর মাংস কেটে কেটে সিদ্ধ করা হচ্ছে। সেগুলো পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলার মিশ্রণে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে এই মাংসগুলো গরুর মাংসের মতোই সুস্বাদু। অনেকে সেগুলো খেতে পারছে, আবার অনেকেই লতাপাতা খেয়ে, পোকামাকড় খেয়ে জীবন ধারণ করছে। গাজার ইহুদিবাদী এক নেতা ঘোষণা করেছে, আমরা গাজা একটি চাউলের দানাও প্রবেশ করতে দেব না। এদিকে ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমের সমাবেশ। ভারতের হায়দ্রাবাদে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এর ডাকে রাতে ওই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে। তারা নরেন্দ্র মোদীর পদত্যাগ চায়। এবারে জানাবো, ৩ বছরের কারাবাস দেয়া হলো ১৯ বছরের তরুণীকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমালোচনা করে একটি কবিতা লেখার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানাবো, ২০,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করল সৌদি আরব। সৌদি আরবে নতুন করে অন্তত ২০,০০০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। বিশেষ করে সেই দেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে এবং কাগজপত্র ঠিক না থাকার কারণে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে। এদের মধ্যে অবৈধভাবে আশ্রয় দেওয়ার জন্য ৯৩ জনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং বাকিদেরকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে পাঠানোর কথা ভাবছে সৌদি প্রশাসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করার পাশাপাশি বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন। এবারে বিস্তারিত। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দেন। খবর আল জাজিরা, রয়টার্স এবং দ্য হিন্দুস্তান টাইমসের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছে। আজ রাতে এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। এদিকে গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। শুধু আজ ইসরায়েলি হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত। গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েল যুদ্ধ চলছে। এই নিহতের সংখ্যা ৫১,০০০
হাজার ছাড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক। সামরিক তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় ১৮৫ বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করেছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০%। খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় বড় অংশে নিরাপত্তা অঞ্চল সৃষ্টির পাশাপাশি ৩টি করিডোর গড়ে তুলছে। সেগুলো হলো ফিলাডেলফি করিডোর, মোরাক করিডোর এবং নেতজারিম করিডোর। এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেপরোয়া হয়ে উঠেছে। তার নির্দেশে যেভাবে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে তা পৃথিবীর বুকে নজিরবিহীন ঘটনা সৃষ্টি করেছে। খাবারের খোঁজে দিশেহারা গাজাবাসী খাচ্ছে কচ্ছপের মাংস। ফিলিস্তিনে অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য ব্যাপক হারে অভাব দেখা দেয় কিছু পরিবার শক্তির উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকে পড়েছে। খোসা ছাড়ানোর পর মাংস কেটে কেটে সেগুলো সিদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলার মিশ্রণে এগুলো রান্না করে খাওয়া হচ্ছে। আশ্রয় শিবিরে কাঠের আগুনে একটি পাত্রে লাল মাংসের টুকরোগুলোর দিকে নজর রাখতে মাজিদা কানুন বলেছিলেন, বাচ্চারা কচ্ছপগুলোকে ভয় পেত। এখন আর এগুলো আমরা তাদের বলেছি একটি গরুর বাছুরের মতোই সুস্বাদু। বাচ্চাদের মতো কেউ কেউ খেয়েছিল, কিন্তু অন্যরা এখনও খায়নি। খাবারের বিকল্পের অভাবে তৃতীয়বারের মতো ৬১ বছর বয়সী কানান তার পরিবারের জন্য এখন এই কচ্ছপগুলো রান্না করছেন, কারণ তাদের কাছে খাওয়ার মতো কোনো খাদ্য নেই। তারা অসহায়ভাবে বিশ্বের দিকে তাকিয়ে আছে খাবারের জন্য, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী তাদের দেশে একটি চুলের দানাও ঢুকতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। এরপর গাজা জুড়ে তীব্র খাবারের সংকট দেখা দিয়েছে। বর্তমানে ইহুদিবাদী ইসরায়েলিদের কারণে গাজায় নিরীহ মানুষ খাবার খেতে পারছে না। তারা নানারকম পোকামাকড়, শাকসবজি, লতাপাতা খেয়ে জীবন ধারণ করার চেষ্টা করছে। ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদে হাজার হাজার মুসলিমের সমাবেশ। ভারতের হায়দ্রাবাদে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদুদ্দিন ওআইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এর ডাকে আজ রাতে ওই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে। সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও শীর্ষক এই জনসমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওআইএসআর, কংগ্রেস পার্টি এবং দ্রাবিড় মুনেত্র করগম সহ একাধিক রাজনৈতিক দলের সদস্যরা। এআইএমআইএম এর সদর দপ্তর দারুস সালামে আয়োজিত সমাবেশ থেকে আগামী ৩০ এপ্রিল রাত ৯টায় ঘরে ঘরে আলো নিভিয়ে বাতিগুলো প্রতীকী পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশে আইএমএফ এর প্রধান এবং হায়দ্রাবাদ সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, আমরা মাথা নত করব না। যারা আমাদের মুছে দিতে চায় আমরা তাদেরকেই মুছে দেব। এ সময় তিনি আর বলেছেন, সংসদে আমি যে আইন ছিঁড়ে ফেলেছিলাম শুধু মুসলিমদের পক্ষে নয়, বরং সব ধর্মের মানুষের হয়ে কাজটি করেছিলাম। এই ধরনের দমনমূলক আইনের সবাই ক্ষতিগ্রস্ত হবেন। সমাবেশে এআইএমপিএস এর সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী বলেছেন, আমরা আদালতের উপর আস্থা রাখি। আমরা বিশ্বাস করি এই আইনের উপর স্থগিত আদেশ আসবে। তিনি অভিযোগ করে বলেছেন, এই আইন ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে। তার মতে আইনটি কার্যকর হলেও মুসলিমরা নিজেদের জমির উপর ভিজিটর হয়ে পড়বে। মক্কা মসজিদ থেকে যে কোনো মসজিদকেই ওয়াকফ নয় বলে ঘোষণা করা যেতে পারে। ভেতরে ঢুকে কেবল দর্শনার্থীর মতোই দেখা যাবে। কত ভয়ঙ্কর এই আইন। এবার ২০,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করল সৌদি আরব। সৌদি আরব ২০,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অনেকেরই বৈধ কাগজপত্র নেই, তাই তাদেরকেও জিম্মায় নিয়েছে পুলিশ। জানা গেছে তারা বিভিন্ন সরকার বিরোধী কর্মকাণ্ড, যেমন তারা নিজেরা কাগজপত্র না তৈরি করে তারা অবাধে দেশের ভিতর চলাচল করছে, যেটি
সৌদি আইনের প্রতি অবজ্ঞা করা হয়। এর ঘটনার পরই অন্তত 20,000কে গত এক সপ্তাহে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। বিশেষ করে গত এক সপ্তাহে বিভিন্ন ঘটনাবলী সামনে আসার পরেই সৌদি সরকার তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দেয়। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছে 1,264 জন। তাদের ইয়েমেনি 36%, ইথিওপীয় 61 এবং অন্যান্য দেশে 3%। এছাড়াও অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় 93 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছে। ভারতে রয়েছে 27 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে সৌদিতে আশ্রয় দেওয়ার জন্য। বর্তমানে 32,417 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 30,038 জন পুরুষ এবং 2,379 জন নারী সদস্য। গালফ নিউজের প্রতিবেদনে এই সংবাদটি ফলাওভাবে প্রচার করা হচ্ছে।